আপনি গণনা করে বলুন আমার দাদা সোমেশ্বর অধিকারী আর কতদিন এই পৃথিবীতে থাকবেন। তোমার দাদার আয়ু সম্পর্কে জানতে চাইছো কেন? কি হয়েছে সোমেশ্বরের? আপনি শুধু বলুন গুরুদেব, দাদার আয়ু আর কতদিন? আরে আমি তো ওর কোষ্ঠী করেছিলাম। সোমেশ্বরের আয়ু এখনো দীর্ঘ। আপনি শুধু গণনা করে বলুন গুরুদেব, দাদার আয়ু আর কতদিন? কিন্তু 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 কি গুরুদেব? আসলে ওর সামনেই একটা বড় ফাঁড়া রয়েছে। সোমেশ্বরের পক্ষে সে ফাঁড়া কাটিয়ে ওঠা বেশ কঠিন। ফাঁড়া? কিন্তু গুরুদেব, আমার সামনে যে ভীষণ বিপদ। আমি তো তোমায় অনেকদিন আগেই বলেছিলাম যে তোমার চলার পথের প্রধান অন্তরায় তোমার দাদাই। সে আমি বুঝতে পেরেছি গুরুদেব। গুরুদেব, আপনিই আমার একমাত্র রক্ষাকর্তা, আশার আলো। আপনি আমার জীবনের পথের কাঁটা সরাবার ব্যবস্থা করুন গুরুদেব। উত্তেজনা প্রশমন করো। তোমার পথের কাঁটা তোমাকেই সরাতে হবে। বিধির বিধান সম্ভবত এ কথাই নির্দেশ দিচ্ছে। আমি কি পারবো গুরুদেব? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবে। তোমার মধ্যেই সে শক্তি বর্তমান। শুধু শক্তিটিকে জারিত করো। আর আমার আশীর্বাদ আছে তোমার জন্য। তাছাড়া আজ পুজোয় বসে আমি মাকে তোমার কথা বলবো। গুরুদেব, আমার দাদা কি হবে? উনি কি? তোমার দাদা? তোমার দাদা ব্যক্তিটি বড়ই বোকা। আবার একটা চরম ভুল সিদ্ধান্ত নিতে চলেছে। এখন থেকে অধিকারী পরিবারের হাল তোমাকে ধরতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আমার কাজে সফল হই। আয়ুষ্মতি বাবু, আজ আমি আসি গুরুদেব। এসো মা। বড়বাবু, বলুন প্রদীপবাবু। অসময় একটু বিরক্ত করছি। না, আপনি যখন এসেছেন তখন নিশ্চয়ই কোনো কাজ আছে। দেখি। হ্যাঁ, এই ফাইলটায় দুটো সই না করে দিলে কালকে টেন্ডার নোটিশটা জারি করতে পারবো না। আপনি অফিসে এত ব্যস্ত ছিলেন যে ফাইলটা দিতেই পারিনি। দিন, আমি সই করে দিচ্ছি। আমি চেক করে নিয়েছি, তবু আপনি একবার চেক করে নেবেন। না, আপনি যখন দেখেছেন আমার চেক করার কিছু নেই। বড়বাবু, কিছু মনে করবেন না। শুনলাম উকিলবাবুকে ডেকে পাঠিয়েছিলেন। কিছু সমস্যা হয়েছে কি? না, সেরকম কিছু না। আমি শুধু আমার উইলটা বদলাতে চাই প্রদীপবাবু। ও, একটা কথা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। না বলেও পারছি না। মানে আপনার উইল তো করাই ছিল, আবার নতুন করে বদল করার সিদ্ধান্ত নিলেন। পরিস্থিতি বদলে গেছে প্রদীপবাবু। এখন এছাড়া আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। সে আপনি যা ভালো বোঝেন করবেন। আমি আমার সমস্ত সম্পত্তি দোয়েলমার নামে লিখে দিয়ে যেতে চাই প্রদীপবাবু। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। কাজটা কি তুমি ঠিক করলে? কোন কাজটা? এই যে দোয়েলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিলে। হ্যাঁ মীরা, আমি অনেক ভাবনা চিন্তা করি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তাইতেই তো আমি আরো অবাক হচ্ছি। তুমি ভাবনা চিন্তা করে এরকম একটা সিদ্ধান্তে এলে কি করে? তুমি কি ভাবছো এতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? আমার তো ধারণা যাবে।
আমি এটা করলাম যাতে রুদ্র দোয়েলকে অবহেলা করতে না পারে, আমার অবর্তমানে জোর করে এখান থেকে তাড়িয়ে দিতে না পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ভাবে জোর করে জোড়া লাগানো যায়? যায় মীরা? একটা ছেলে যে ছোটবেলা থেকে এরকম বৈভবের মধ্যে বড় হয়েছে, তার পক্ষে সেই অধিকার ছেড়ে দেওয়া খুব কঠিন। তুমি আবার একটা ভুল করলে, মস্ত বড় ভুল। ভিতটাই যেখানে পাকা হয়নি তার উপর কখনো অট্টালিকা খাড়া করা যায়? যায় না। আর যদি বা যায়, সেটা দুদিনে তাসের ঘরের মতন ভেঙে যেতে পারে। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। একটা কথা বলো তো, এই যে আমি তোমার সঙ্গে আছি, সেটা কি আমার টাকা নেই বলে, নাকি তোমার সম্পত্তির লোভে? কি হলো, উত্তর দাও। তুমি শুধু একটা দিকে দেখছো। তুমি বুঝতে পারছো না যে তোমার এই উইল বদলানোর সিদ্ধান্তের জন্য মানে সকলে ব্যাপারটাকে সমানভাবে নেবে না। তোমার শত্রু বেড়ে যাবে। শত্রু? আমার পরিবারে কে আমার সঙ্গে শত্রুতা করবে মীরা? আমি তোমায় অত শত বলতে পারবো না। নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু জেনেছি বুঝেছি তাই বলছি তোমায়। সাবধান হও, সাবধানে থেকো তুমি। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই সাবধানে থাকবো, তবে পরিবারে কেউ আমার সঙ্গে শত্রুতা করবে এটা আমি ভাবতেও পারি না। অনেক কাজ পড়ে রয়েছে। মীরা কেন এই কথাটা বলে গেল? আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছে তাকে দেব, যাকে ইচ্ছে তার নামে লিখে দেব। কার কি বলবার আছে? কার এত সাহস যে আমার মুখোমুখি কথা বলবে, আমার সঙ্গে শত্রুতা করবে? ওরে বাবা, আপনি কি আপনি আপনি এখানে কোথায় যাচ্ছেন? আরে বাড়ি যাচ্ছি। আবার কোথায় যাব? আপনার বাড়ি এখানে? হ্যাঁ। না না, মানে আমি একটা কাজে যাচ্ছিলাম, কাজটা সেরে তবে বাড়ি ফিরব। তাই বলুন, আপনার বাড়ি এখানে কি করে হবে? কিন্তু আপনি এখানে কি করছেন বলুন তো এখন? আমি একটা নতুন টিউশন পেয়েছি, আমার চারটির বাড়ি এখানে। এখানে? হ্যাঁ এখানেই। সেরেছে মানে এখানেই? কেন আপত্তি আছে আপনার? হ্যাঁ এখানেই। আপত্তি নেই। এখানে এখানে। আচ্ছা, বলছিলাম কি যে ওই ব্যাপারটা মনে আছে? কোন ব্যাপারটা? ভুলে গেছেন তো? ওই যে বললাম না কালকে বেড়াতে যাওয়ার ব্যাপারটা। ও, আসবেন তো? এখনো কিছু ভেবে দেখিনি। আমি কিন্তু ঠিক সকাল 9:30টার সময় গ্রিন পার্কের সামনে ওয়েট করবো আপনার জন্য। আমি তো বললাম আমি ভেবে দেখিনি কিছু। না এলে বুঝবো যে আপনি আমাকে বন্ধু বলে ভাবেন না। আমি কিন্তু অপেক্ষা করব সকাল 9:30টায় গ্রিন পার্কের সামনে। মনে থাকবে? বাবা, ব্যাপার কি গো, একেবারে লুচি বেগুন ভাজা। হ্যাঁ, যা খুশবুটা হয়েছে না,
রাত্রে মাংস হচ্ছে বুঝি? শুধু মাংস কেন, সেমুয়ের পায়েসও হয়েছে। তুই খেতে ভালোবাসিস? বাপরে বাপ, ব্যাপার কি? আজকে তো আমার জন্মদিনও নয়, ব্যাপার কি গো? শোনাই, হ্যাঁ। এখন একটু পায়েস দেবো না একেবারে রাত্রিরে খাবে? ও বাবা না, এখন পায়েস ফায়েস দিও না, এই লুচি খাই, রাত্রিরে একবার সবাই মিলে জমিয়ে বসে খাওয়া হবে। হ্যাঁ মা, তা এই সেলিব্রেশনের কারণটা কি বলবো না? সন্দীপ, বড্ড ভালো একটা খবর এসছে রে, শুনলে তোর খুব ভালো লাগবে। ও মা, তো তখন থেকে তো বলো কি ব্যাপার? তোর ছোট বোনের একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। রাইয়ের জন্য? হ্যাঁ, রায়ের জন্যে একেবারে হিরের টুকরো ছেলে। আর শোন না, ছেলে একেবারে চেনা জানার মধ্যে। আরে তোর রঞ্জনা মাসির ভাসুর পরে অনিমেষ, সে এখন কি হয়েছে জানিস? সে এখন ইঞ্জিনিয়ার সফট হয়ে গেছে। কি হয়েছে বললো? ইঞ্জিনিয়ার সফট। তুই তো পারি না তোমাকে নিয়ে। কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ সে তো আবার কোথায় বললো, বিলেতে না কোথায় থাকে। বিলেতে না কোথায় নয়, আমেরিকা, আমেরিকা বুঝলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকে। অত দূরে থাকে বলো দিদি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার তো একটাই চিন্তা হচ্ছে, ছেলে অত দূরে থাকে, তা রায় ইচ্ছে হলে হুটহাট করে আসবে কি করে বল দেখিনি। হলো এ খালি মেয়ের আশার চিন্তা করছে, আর সম্বন্ধটা কত ভালো সেটা একবারও ভাবছে না। সত্যি বাবা, আরে বৌদি, এখন হাতে টাকা পয়সা থাকলে না দূরটা আর দূর নয় বুঝলে। হ্যাঁ, তুমি তো ইচ্ছে করলে রোজই মেয়ের সঙ্গে আইএসডিতে এখন কথা বলতে পারো। তারপর ওরা যখন ছুটি ছাড়া পাবে একদম প্লেনে চেপে বড় করে কলকাতায় চলে আসবে। কতটুকু সময় লাগবে? আচ্ছা, আমি না তোমাদের ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। অপুটার কিছু হলো না, আর তোমরা রাইকে নিয়ে পড়লে। বাবা তুই যেটা বলছিস সেটা একদম ঠিক, 100% ঠিকই তো। কিন্তু বাবা, আমাদের বাড়ির অবস্থাটাও তো আমাদের একটু ভাবতে হবে না? কিভাবে চলছে বলতো? তো বাবার দোকানটার এই অবস্থা, তোর আর অপুর রোজগারই যা হোক করে চলছে। এই অবস্থায় অত ভালো একটা খবর যখন এসেইছে, তখন দেখ, অপুর জন্য চিন্তা তো আমাদের সব সময় আছে, কিন্তু বিয়েটা হচ্ছে বিধির বিধান, এতে তোর আমার কিচ্ছু করার নেই, যা হবার সেটা হবেই। বিধির বিধান, বিধির বিধান আমি বুঝতে পারি না। আচ্ছা, অপুর চোখের সামনে দিয়ে দোয়েলের বিয়ে হয়ে গেল, এখন রাইয়ের বিয়ে হয়ে যাবে। তোমরা একবারও ভাবো না ওর মনের ভেতর দিয়ে কি যাবে? হ্যাঁ রে, এই তুই একবারও ভাববি না? হ্যাঁ, যে হাতে সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আশ্চর্য, এত ভালো সম্বন্ধটা যখন এসেই গেছে, তখন তাছাড়া ওদের তো পছন্দ হয়ে গেছে। তাছাড়া দেখ সন্দীপ, এটাও তো আমাদের ভেবে দেখা উচিত যে পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই। কম কথা না বল। তবে বলো, এটাও তো ভাবতে হবে। ঠিক আছে, তোমরা যখন সব ভেবেই নিয়েছো, যা ভালো বুঝবে করবে, আমি আর কি বলবো। সেই তো মত হয়ে গেছে, লক্ষ্মী ছেলে। বাবা কি ভেবেছে? সব সম্পত্তি দোয়েলের নামে লিখে দিলে আমি ভয় পেয়ে যাব? দাদা সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, এবং তোকেও। তা বাবার এই অগাধ সম্পত্তি কাকে দিয়ে যাচ্ছে? দোয়েলকে। দোয়েলকে? হঠাৎ? দোয়েল সম্পত্তির ওয়ারিশ হলে আমি দোয়েলের কেনা গোলাম হয়ে যাব? না, অতটা সহজ নয়। বুদ্ধি টাকার জানিস দোয়েলের। আমাকে অন্যায়ভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। আমিও জানি কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয়। এতদিন আমি সব কিছু মেনে নিয়েছি, মুখ বুঝে সহ্য করে নিয়েছি। এমনকি বাবার ইচ্ছেকে সম্মান দিয়ে আমি বাবার পছন্দ করা মেয়েকেও বিয়ে করলাম। আর আমাকে তোমার জন্য একটা মেয়ে পছন্দ করে এসেছি। কি হলো, কিছু বলছো না যে? তবে সবকিছু ঠিক করার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে ভালো করতে। কেন?
আমি তোমার বাবা, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করার অধিকার নেই আমার? এইবার আমার খেলা শুরু হবে। অনেক সহ্য করেছি, অনেক। আর নয়। দোয়েল, তুমি এবার সম্পূর্ণ অন্য রুদ্রনীলকে দেখবে। তুমি বুঝতেই পারবে না কিভাবে আমি সব কিছু আবার আমার ফেভারে নিয়ে চলে আসবো। দোয়েল, be prepared to welcome your husband, রুদ্রনীল অধিকারী। Cheers. আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তোর গন্ধ না থাকছে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না। মায়া, কি ব্যাপার? খুব যে খুশবু ছড়াচ্ছ আজকাল। আমাকে কিছু বলছেন? না, আচ্ছা, তোমায় কিছু বলিনি। তোমায় বলিনি, এ পাড়ার গঙ্গা তেলিকে বলছি। বলছি, হতচ্ছাড়া ছেলে, তুমি ছাড়া এই ঘরে আর কে আছে শুনি? ও, আমাকেই বলছিলেন? সরি, কি বলছিলেন? বলছি, কি ব্যাপার আজকাল তো একেবারে উড়ে বেড়াচ্ছ, ফেসে টেসে গেছো নাকি? মানে মানে একেবারে ন্যাকা চৈতন্য। মানে বলছি, প্রেম টেম করছো? কি যে বলেন মামা, আমার মতো ছেলের প্রেমে কে পড়বে বলুন তো? এই যে পড়বে পড়বে, তোমার মতো ছেলেদেরই তো নাকি দড়ি দিয়ে ঘোরানো সোজা। তা ভায়া, মেয়েটি কে? হ্যাঁ, কেউ না। কেউ না? জয় কালী। বলবে না তো? ঠিক আছে, বলো না। তবে আমিও কিন্তু ঠিক টের পেয়ে যাব। হ্যাঁ গো, তোমার একটা কথা বলে রাখছি, যদি কখনো বিপদে টিপদে পড়ো তবে এই মামাকে স্মরণ করো। আমি সবসময় তোমার পাশেই আছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কি কিছু খাবার দাবার দেবে না নাকি? খিদে পেয়েছে? হ্যাঁ। এখনো খিদে পাচ্ছে? ঠিক আছে, পাচ্ছে যখন তখন তো খেতে দিতেই হবে। একেবারে গরম গরম খাবার রেডি, যাও হাত মুখ ধুয়ে এসো। আজকে কি রান্না করছো? ফার্স্ট ক্লাস, আজকে একেবারে ওলের কাবাব। যাবো? এসো। জয় কালী। ভাত ভাঙো সব, ডালগুলো সবার খাবার বেড়ে ফেলেছো কাকিমা? আমি একটু সাহায্য করে দিই, চলো। ওমা, ও কি রে, সারাদিন খাটাখাটনি করে আসিস? দিয়ে দে তা, তুইও বস, আমি গিয়ে করছি। বেড়ে দিচ্ছি আর একটা খাবার। আরে দিদি, তুইও বসে পড়। হ্যাঁ হ্যাঁ, বস বস। খা না তোরা, আমি মা আর কাকিমার সঙ্গে বসবো। দেখি বাবা, আজকে এত রান্না করেছো কাকিমা, কি ব্যাপার? ছোলার ডাল, বাবা ছানার ডাল, ওমা পায়েসও তো করেছো। কি ব্যাপার গো? কাকিমা, কি আজকে তোমাদের বিবাহ বার্ষিকী? ধর্মপুরি তিনকাল কি একখান ঠেকেছে, এখন কি ঘটা করে বিবাহ বার্ষিকী করবো নাকি? দেখ না, তাহলে আজকে কি আমাদের ভাই বোনেদের কারোর তো আজকে জন্মদিনও নয়। কি গো, আজকে কি গো? খেতে বস না বাপু, বলছি তারপর। বলো না, আমি আর পারছি না, বলো না। ধৈর্য ধরছে না কি গো, বলি? না বলে যেন কত পারবে, বলো বলো বলো। অপু, আজকে না আমাদের রাইয়ের জন্য একটা দারুণ সম্বন্ধ এসেছে।
কাকিমা রাইয়ের জন্য সম্বন্ধ এসেছে?